হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজ আমরা আলোচনা করব এবিটি এর পেজ নাম্বার 835। ফার্স্ট কোশ্চেন 3.2 কি বলেছে? নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13°C উষ্ণতায় 520 সিসি আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 সিসি। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে, মানে T2 বের করতে হবে। তাহলে প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেওয়া যাক। যে গ্যাসের প্রাথমিক উষ্ণতা গ্যাসের প্রাথমিক উষ্ণতা T1 কি বলা আছে? -13°C। সেটা ক্যালভিনে নিয়ে যাব, মানে 273-এর সাথে যোগ করতে হবে। 273 -13 সমান হচ্ছে কত? 260 K। গ্যাসের প্রাথমিক আয়তন আয়তন বলা ছিল। গ্যাসের প্রাথমিক আয়তন V1 সমান কত বলা আছে? বলা আছে 520 সিসি। গ্যাসের অন্তিম আয়তন V2 কত বলেছে? 700 সিসি। আমাকে বের করতে বলেছে কি? অন্তিম উষ্ণতা, আমার T2 বের করতে হবে, তাই তো? চাপ অপরিবর্তিত, তাহলে এখানে কি সূত্র হবে? চার্লসের সূত্র। তাই লিখছি চার্লসের সূত্রানুসারে বা সূত্রানুযায়ী, তাই বলতে পারি, সূত্রানুসারে কি হয়? V1/T1 সমান V2/T2। তাহলে T2 সমান কি হবে? T2 সমান হবে V2 ইন্টু T1/V1। এবার মানগুলো বসিয়ে নেবো। V2 ভ্যালু কত? 700। T1 এর ভ্যালু কত? 260। V1 এর ভ্যালু কত? 520। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে মান আসবে 350 কে। এটা ক্যালভিন স্কেলে, এবার এটা সেন্টিগ্রেড স্কেলে নিয়ে যেতে কি করতে হবে? -273 এত ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি করি করবে 77°C। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 3.2 কি বলেছে? কোনো গ্যাসের 1 গ্রাম 7°C উষ্ণতায় এবং 2 atm চাপে 410 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর, মানে ক্যাপিটাল এম এর ভ্যালু এখানে বের করতে হবে, তাই তো? তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে প্রথমে লিখে নেওয়া যাক। তাহলে প্রদত্ত টি সমান কি বলা আছে? 7°C। এটা ক্যালভিন নিয়ে চলে যাবো। 273 + 7 সমান হচ্ছে 280 K। প্রেসার বলা আছে পি, কি বলা আছে? 2 atm। আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর ভ্যালু জানি, কি হচ্ছে? 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আয়তন বলা ছিল ভি, ভি কত বলা আছে? 410 ml। এটাকে আমরা লিটার নিয়ে চলে যাবো বাই 1000, যদি করি তার ভ্যালু চলে আসছে কত? 0.41 লিটার, তাই তো? আবার এখানে ওয়েট বলা আছে 1 গ্রাম, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে 1 গ্রাম। তাহলে আমাকে আদর্শ গ্যাস সমীকরণ কি? পিভি সমান এনআরটি। পিভি সমান এনআরটি। পিভি সমান এন মানে কি? W/M। আরটি আমাকে এম এর ভ্যালু বের করতে হবে, তাহলে এম সমান কি হয়ে যাবে? এম সমান হয়ে যাবে W/RT/PV। এবার মানগুলো বসিয়ে নেব। ডাব্লিউ বলেছিল 1 গ্রাম, আর কত বলেছিল? আর এর ভ্যালু জানি, সার্বজনীন গ্যাস ধ্রুবক 0.082 ইন্টু টি এর ভ্যালু কত? 280 বাই পি বলেছিল 2 atm, ভি বলেছিল 0.41। এটা কাটাকুটি করবে, কাটাকুটি করলে এর মান আসবে 28 ইউনিট, কি হয়ে যাবে? গ্রাম পার মোল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.5 কি বলেছে? একটি 3 সেমি দৈর্ঘ্যের বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রেখে সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া গেল। প্রতিবিম্বটির বিবর্ধন, মানে এম এর ভ্যালু বলা আছে 3, এবং বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব বলেছে 12 সেন্টিমিটার হলে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের বস্তুর দৈর্ঘ্য বলা আছে, তাই তো? যে ডাটাগুলো দেওয়া আছে লিখে নিচ্ছি। তাহলে বস্তুর দৈর্ঘ্য লিখে নিচ্ছি
বস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে কত, যেটাকে আমরা স্মল এল ধরে নিচ্ছি, স্মল এল সমান হচ্ছে 3 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য বলা ছিল না, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত আমরা এখানে ধরে নিচ্ছি ক্যাপিটাল এল সেন্টিমিটার। বিবর্ধন বলা ছিল তাই তো, বিবর্ধন কত বলা ছিল, স্মল এম সমান কত বলা ছিল, 3। আচ্ছা, আরেকটা বলা ছিল বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব কত, ইউ প্লাস ভি, এটা বলেছিল 12 সেন্টিমিটার। আমরা বলেছি এখানে ইউ হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব, লিখে দিচ্ছি ইউ সমান হচ্ছে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব, ভি সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি সমান হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। আমরা কি জানি, এম সমান কি জানি, প্রতিবেদন, প্রতিবিম্বের দূরত্ব ভি বা ইউ সমান হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, তাই তো। আচ্ছা, ক্যাপিটাল, তাহলে আমরা এখানে স্মল এল এর মান জানি, এখানে এম এরও মান জানি, তাহলে আমি এখানে এম সমান লিখতে পারি ক্যাপিটাল এল বাই স্মল এল। তাহলে এখান থেকে বা এল সমান কি হয়ে যাবে, এম এল, এম এর ভ্যালু তো জানি 3, স্মল এরও ভ্যালু জানি সেটা হচ্ছে 3, মানে কত হচ্ছে 9 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য এখানে পেয়ে গেলাম কত, 9 সেন্টিমিটার। আচ্ছা, আবার এখান থেকে আমরা বলতে পারি, এই ইকুয়েশনটা আবার লিখছি, কি হচ্ছে ভি বাই ইউ সমান হচ্ছে ক্যাপিটাল এল বাই স্মল এল, দুটো দুটো সমান, মানে হচ্ছে 9/3 সমান 3 পাচ্ছি, এই ছিল। দেন এখান থেকে আমরা বলতে পারি কি, ভি আর ইউর মধ্যে একটা সম্পর্ক চলে আসবে, যে ভি বাই ইউ সমান হচ্ছে 3, বা এখান থেকে বলতে পারি ভি সমান হচ্ছে 3 ইউ। আচ্ছা, আমাদের এখানে প্রথমেই বলা ছিল ইউ প্লাস ভি সমান 12, ওটাই লিখে নিচ্ছি, অতএব ইউ প্লাস ভি সমান হচ্ছে 12। এখান থেকে ভি এর ভ্যালু 3 ইউ বসিয়ে দিচ্ছি, তাহলে ইউ প্লাস 3 ইউ সমান হচ্ছে 12। 4 ইউ সমান কত হবে, 12, ইউ সমান কত হবো, 3। তাহলে এখান থেকে একটা কি বস্তুর দূরত্ব পেয়ে গেলাম, তাহলে অতএব বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব যেটা ছিল আমাদের ইউ, সেটা কত পেলাম, 3 সেন্টিমিটার। এবং প্রতিবিম্বের দূরত্ব কি করব, 12 থেকে মাইনাস করে দেবো, কারণ ইউ প্লাস ভি ইজিক্যাল টু কত ছিল, 12। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত পেয়ে যাব, প্রতিবিম্বের দূরত্ব যেটা হচ্ছে ভি, সেটা কত হবে, মাইনাস করে দেবো 3, তো এসে করে কত হয়ে যাবে, 9 সেন্টিমিটার। এই ছিল আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.6, বলা আছে বৃত্তাকার প্রস্থচ্ছেদের একটি তারের রোধ 20 ওহম, তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দুটি অর্ধেক করা হলে সেটির রোধ কত হবে, তাই তো। এই ছিল কোশ্চেন। তাহলে আমাদের প্রস্থচ্ছেদ মানে কি জানি, তার প্রস্থচ্ছেদ, এই যে তার, এই তারের প্রস্থচ্ছেদ বলতে তার ক্ষেত্রফলটা, এটা যদি আর ব্যাসার্ধ হয় তাহলে এই পুরোটার ক্ষেত্রফল কি জানি, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ যেটাকে আমরা ক্ষেত্রফল হিসেবে, যে এ সমান হচ্ছে কি, এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই তো। তাহলে পাই আর স্কোয়ার, এখানে আরটা হচ্ছে কি এর ব্যাসার্ধ, আর হচ্ছে এই প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। আচ্ছা, সূত্র আমরা কি জানি, আর সমান কি জানি, আর সমান হচ্ছে আমাদের রো এল বাই এ, এর ভ্যালু এখানে বসিয়ে দিচ্ছি পাই আর স্কোয়ার, এখানে আর এর ভ্যালু বলে দিয়েছে, সেটা কত, 20, 20 ইন্টু রো এল বাই পাই আর স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এটা আমার প্রথম ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছিল, তাহলে লিখতে পারি প্রশ্ন অনুসারে দ্বিতীয় ক্ষেত্রে, লিখছি দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে এলটা কি বলেছে, অর্ধেক বলেছে, তাই তো। তাহলে এলটা হয়ে যাচ্ছে আমাদের L/2, এবং ব্যাসার্ধ অর্ধেক বলে দিয়েছে, মানে আরটা হয়ে যাচ্ছে আমাদের R/2। তাহলে এখান থেকে বলতে পারি আর ওয়ান সমান, আমরা কি পাবো, রো
এটা ছিল L/2, এবং এখানে হচ্ছে কি পাচ্ছি পাই, এখানে ভ্যালুটা কত R/2 এর স্কোয়ার, তাই তো? যদি করি এখানে L/2 নিচে চলে আসছে, এই স্কোয়ারটার জন্য 4 উপরে চলে আসছে, মানে এখান থেকে আমরা যে ইকুয়েশন পাই সেটা কি 2 ইন্টু রো এল বাই পাই আর স্কোয়ার, এই ছিল। মানে 2 ইন্টু এটা পুরোটা তো আমাদের আর, এটা তো আমাদের আর প্রথমে পেয়েছি, এই যে আর, তাহলে তার ভ্যালু 2 ইন্টু আর, আর এর ভ্যালু কত ছিল আমাদের 20, তাহলে 2 ইন্টু 20 সমান কত হচ্ছে 40 ওহম। মানে রোধ কত হবে অতএব, তাহলে রোধ রোধ হয়ে যাবে কত 40 ওহম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন 4.6 অর কি বলেছে, একটি 100 ওয়াট বাল্ব রোজ 6 ঘন্টা করে জ্বলে, হবে 10 দিন জ্বললে কত বিওটি তড়িৎ শক্তি ব্যয় হবে। তাহলে একদমই বের করে নিচ্ছি যে 10 দিনে 10 দিনে ব্যয়িত 10 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি 10 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে। 100 ওয়াটের বাল্ব ডেলি 6 ঘন্টা করে চলছে, তাই তো, আর 10 দিন, তাহলে এত কিলোওয়াট, ওয়াট ঘন্টা, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তার ভ্যালু কত আসছে 6000 ওয়াট আওয়ার। এই ওয়াট আওয়ারটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কিলোওয়াট ঘন্টা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কত পাচ্ছি, সেটা হচ্ছে 6। 1000 দিয়ে যদি ভাগ করি এটাকে, সেটা পাবো 6 কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারটাকেই তো আমরা কি বলি, এই কিলোওয়াট আওয়ারটাকে আমরা বলি বিওটি। তাহলে এটাই তো আমাদের অ্যান্সার, কত বলেছে, কত বিওটি খরচ হবে, তাহলে কত 6 বিওটি। এই ছিল আজকে আমাদের কন্টেন্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।